এনগেজমেন্ট কিভাবে বাড়াবেন, এগুলা কেন ডাউন হয়, কি জন্য এগুলো ডাউন হয় এবং কেন লাল হয়ে যায়, এইসব বিষয় নিয়ে আমরা সবাই হতাশ থাকি এবং আমাদের অনেকে কাজও ছেড়ে দেয় এইসবের কারণে। রিচ এনগেজমেন্ট কিভাবে বাড়াবেন এই বিষয়গুলোই আজকে এখন আমি কথা বলবো, আপনারা সাথে থাকবেন, তাহলে অবশ্যই কিছু না কিছু উপকার হবেই। নতুন যারা আছে তারাও থাকতে পারো। প্রথমে হলো রিচ এনগেজমেন্ট ডাউন হওয়ার কারণ হলো আপনি যদি অন্যকে যদি আপনাকে ফলো করার জন্য করেন বা কাউন্ট মি এরকম কমেন্ট করেন অথবা ফলো টু ফলো এরকম কমেন্ট করেন, এইসব বিষয়গুলো আসলে অনেক সময় রিচ ডাউন করে দেয়। এবং একই কমেন্ট বারবার কপি পেস্ট করে বারবার ছাড়তে থাকেন তাহলে হয়। এবং আপনার কন্টেন্টগুলোকে আপনি বিভিন্ন গ্রুপে একাধারে আপনার অ্যাকাউন্ট দিয়ে এবং আপনার মোবাইল দিয়ে শেয়ার করে যাচ্ছেন, তাহলে রিচ এনগেজমেন্ট একদম ডাউন করে দেয়। আর একটা বিষয় হলো রিচ এনগেজমেন্ট আপ ডাউন করবেই, এই লাল হবে, এই নীল হবে, এই সবুজ হবে, এরকম করবে। এর একটা মাত্র কারণ হলো আপনি আজকে যেটুকু পরিশ্রম করেছেন, আজকে যতটুকু ফেসবুকে সময় দিয়েছেন, কালকে যদি তার থেকে কম দেন তাহলে এটা মাইনাসের দিকে যায়। আবার যদি কালকে আরও এর থেকে বেশি দেন তাহলে এটা প্লাসের দিকে যাবে। এটাই স্বাভাবিক, কারণ আপনি প্রতিদিন একটা সময়ই একই রকম অ্যাভারেজ সময় দিয়ে যেতে পারবেন না। এজন্য এইটার রিচ এনগেজমেন্ট এটাও একই রকম থাকবে, এরকম আপ ডাউন করবে। কারণ আপনি যদি একইভাবে রোবটের মতো প্রতিদিন একই সময় দিয়ে যান তাহলে ওইটাও একই রকম থাকবে। এগুলো নিয়ে আসলে চিন্তা করার কোনো বিষয় না। চিন্তা করার বিষয় হলো আপনার কন্টেন্ট ভালো মানের কন্টেন্ট কীভাবে বানাবেন, কোন বিষয়ে বানাবেন, কোন বিষয়ে অডিয়েন্স দেখবে, কোন ভিডিয়েন্স খাবে, এরকম বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। শিক্ষণীয় ভিডিও, টেক রিলেটেড ভিডিও, ফানি ভিডিও, অনেকই ধরনের অপশনগুলো আছে, এগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। ওগুলো ওইভাবেই ভিডিও তৈরি করতে হবে, তা না হলে আপনার রিচ এনগেজমেন্ট ডাউন হবে। আর রিচ বাড়ানোর আরও কিছু ক্রাইটেরিয়া হলো আপনি যত বেশি মানুষকে কমেন্ট করবেন তত আপনার রিচ আপ হবে। কারণ আপনার অ্যাকাউন্টের রিচ মানে যত ছড়িয়ে পড়ে আর কি, যত মানে অপরিচিত মানুষের কাছে যাবে আপনার অ্যাকাউন্ট, তত আপনার এটা রিচ বাড়বে। আর রিচ ডাউন মানে আপনি যদি ওই পরিমাণ রিচ না হয় বা ওই পরিমাণ অ্যাকাউন্টে না যায় তাহলে আপনারটা ডাউন হবে, এটাই স্বাভাবিক। এগুলো নিয়ে টেনশনের বিষয় না। টেনশনের বিষয় হলো আপনাকে কীভাবে ভালো মানের কন্টেন্ট তৈরি করবেন সেটা। আর এনগেজমেন্ট, আর বর্তমানে এনগেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াইছে, কারণ এটা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ যেটা দিছে এটা এনগেজমেন্ট ভিত্তিক। কারণ এনগেজমেন্ট হলো আমি একজনকে কমেন্ট করলাম, সে আমার ওয়ালে এসে কমেন্ট করলো এবং রিপ্লাই করলো আমার কমেন্টে, আমিও তার রিপ্লাই কমেন্ট করলাম। প্রতিদিন এরকমভাবে তার প্রতিটা কন্টেন্টে আমি প্রতিদিন কমেন্ট করে যাচ্ছি পুরা মাস পুরা বছর ব্যাপী, তাহলে তার সাথে আমার এনগেজমেন্ট ধীরে ধীরে বাড়তে থাকবে। এনগেজমেন্টটা কাউন্ট হতে থাকে, দেখবেন আছে আপনার সর্বোচ্চ এনগেজমেন্ট কে আছে এরকম আর কি। এই জন্য এটাও এনগেজমেন্টটা আর কি জরুরি। আপনি যত বেশি এনগেজমেন্ট বাড়াতে পারবেন, যতগুলা মানুষের সাথে ধরেন 300, 400, 500, 1000, 10,000 যত মানুষের সাথে এনগেজমেন্ট বাড়াতে পারবেন আপনার মানে ফেসবুকে তত দ্রুত আপনি সফল হতে পারবেন। এই এনগেজমেন্ট ধরে রাখাটা খুবই কঠিন এবং খুবই কষ্টসাধ্য, তাই এটা কমেন্ট করে 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 অপরিচিত মানুষের সাথে এনগেজমেন্ট ধরে রাখা লাগে। এই জন্যই আপনি ভালো মানের কন্টেন্ট ছাড়বেন প্রথম, আর দ্বিতীয়ত অন্যের ওয়ালে কমেন্ট করবেন এবং ভিডিওটা দেখবেন। অনেক সময় আমরা কি করি, অন্যের ভিডিওটা 10 সেকেন্ড 5 সেকেন্ড দেখে কমেন্ট করে চলে যাই, এরকম অহরহ করে অসংখ্য মানুষ, কারণ তার কমেন্টটা ভালো লাগে না। ভালো না লাগলে না দেখাটা স্বাভাবিক, কিন্তু এতে আপনারও ক্ষতি হচ্ছে এবং যার ভিডিওটা দেখছেন তার তো ক্ষতি হচ্ছেই। এই জন্য এইসব ভুলগুলো আমরা ফেসবুকে করছি। অন্তত যারা আমরা আসলে ফেসবুকে কাজ করার উদ্দেশ্যে নেমেছি তাদেরকে অন্যের ভিডিওটা ফুল দেখতেই হবে, তা না হলে আপনার ভিডিওটা অন্য কেউ দেখবে না। আর যারা আছে স্বাভাবিক ফেসবুকে কাজ করি না আমরা, এমভাবেই ফেসবুক চালাই, এরকমের সংখ্যাই তো বেশি। ফেসবুকে কাজ কয়জনে করে, এই জন্যই তাদের ক্ষেত্রে ভিন্ন। এখন যদি আপনি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে অন্যের ভিডিও দেখতে হবে। আশা করি আমি বুঝাতে পেরেছি। যদি কোনো জায়গায় বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি বাকিটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।